5ই জুন অ্যাকচুয়ালি হচ্ছে যেটি করা হয়েছিল যে মহামান্য হাইকোর্ট থেকে আসলে আমাদের যে রায়টি ছিল 18 সালের যে পরিপত্রটি ছিল সেটিকে কিন্তু বাতিল করা হয়। এরপরেই এই কোটা ব্যবস্থাটি আবার ফিরে আসে। সেই জায়গা থেকে সর্বপ্রথম আসলে সেন্ট্রাল লাইব্রেরি থেকে একটি টাইপের হয় ছোটোখাটো, যেখানে নাহিদ, বাকের, তারপরে আসিফ, হাসিব এরা যারা ছিল তারা ওখানে একটি বিক্ষোভ শুরু করে এবং ওখান থেকে যারা সাধারণ ছাত্র ছিল তারা সাথে সাথে নিচে নেমে আসে, কারণ এটা তো কেউ মানতে পারে না আসলে। সেই জায়গায় সেদিন সন্ধ্যার পরে সেখানে একটি ছোট্ট বিক্ষোভ হয় এবং এরপরেই আসলে আমরা সায়েন্স লাইব্রেরিতে যারা ছিলাম আমরা অনেকে ওইখানে গিয়ে অংশগ্রহণ করি। কিন্তু এর পরের দিন আমরা দুই লাইব্রেরি একসাথে হয়ে আলোচনা করি সেন্ট্রাল লাইব্রেরির সামনে যে আমাদের একটু সংগঠিত হয়ে যাওয়া দরকার। সেই জায়গা থেকে যেহেতু এটি পুরো বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ছিল বা তরুণ প্রজন্মের সকলের প্রাণের দাবি ছিল, জায়গাটা নিয়ে আসলে সামনের দিকে আগানোর চিন্তা করি। এবং আমরা যখন কথা বলি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে প্রচুর রেসপন্স পাই। তাদের কথা হচ্ছে যে আপনারা শুরু করুন, আমরা সকলে এটার সাথে থাকবো এবং এর নিয়ে যাওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এটি আমরা যে দাবিটি করছি এটি একটি ন্যায়সঙ্গত এবং যৌক্তিক দাবি। পুরো বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। সেই জায়গা থেকে আমাদের পথ চলা শুরু হয়। ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়টি ছড়িয়ে পড়ে। এরপরে দেখা যায় যে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হলগুলো বন্ধ করা হয়, আমাদের উপর হামলা করা হয়, এরপর আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ভাই বোনেরা তারা রুখে দাঁড়ায়। আমাদের তো যেদিন আমরা হল ছেড়ে যাচ্ছিলাম আমাদের চোখ দিয়ে পানি পড়ছিল, আমাদের মনে হচ্ছিল এটা এখানে শেষ হয়ে যাবে কিনা। কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা যখন রুখে দাঁড়ালো তাদের জায়গা থেকে আন্দোলনে নতুন একটি মাত্রা পেল। যেদিন আমাদের 6 জনকে ডিবিতে নেওয়া হলো সেদিন আমরা মনে করছিলাম যে আন্দোলনটা এখানে থেমে যায় কিনা, কিন্তু আমাদের সমন্বয়ক যারা ছোট ভাইরা রয়েছে তারা তাদের জায়গা থেকে সনের হুমকি ছিল, তারা আত্মগোপনে ছিল, সেই জায়গায় আবার আন্দোলন রুখে দাঁড়ালো। এবং সবশেষে এই 5ই অগস্ট পুরো বাংলাদেশের মানুষের মাধ্যমে যে গণ অভ্যুত্থানটি হয়েছে এর মাধ্যমেই স্বৈরাচারের পতন হয়েছে।